আজকে অন্তর্কলজ করাবো ডেরিভেটিভ। ডেরিভেটিভের তাহলে প্রথমে সংজ্ঞাটা বলে ফেলি। সংজ্ঞাটা কি আমি দেখো এখানে লিখে রেখেছি, কোনো অপেক্ষক এফ এক্স, তোমরা ক্লাস 9-এ করেছো, এফ এক্স বলতে ফাংশন অফ এক্স। যেমন ধরো এফ এক্স বলতে এই জিনিসটা বলতে পারো তুমি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবিসি ধ্রুবক, আর এই যে এক্সগুলো মানে এক্স সম্বলিত রাশি, তাই তো? সেই এফ এক্স এক্স বিন্দুতে অন্তর্কলনযোগ্য বা ডেরাইভেবল হবে বলা যাবে কিসের জন্য বলা যাবে, যদি এরকমটা হয় ডেল ওয়াই বাই ডেল এক্স লিমিট এক্স ডেল এক্স টেন্স টু জিরো। এটার মানে ডেল ওয়াই মানে ওয়াইয়ের সামান্য পরিবর্তন। একটা ফাংশন যদি এটাকে এফ এক্স ভাবা হয়, এফ এক্স যদি একটা ফাংশন ভাবা হয়, যদি এদিকে এক্সের ইনক্রিমেন্ট হয় এক্স, তাহলে সামান্য পরিবর্তনকে আমরা কি বলবো, ডেল্টা এক্স। ওয়াইয়ের সেই সামান্য পরিবর্তন সেটাকে আমরা কি বলবো, ডেল্টা ওয়াই। এই এক্স ডেল্টা এক্সটা খুবই সামান্য, এতটাই সামান্য এখানে আমরা ছবি আঁকলাম যদিও, যেটা টেন্স টু জিরো মানে কাছাকাছি জিরোর কাছাকাছি। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, ডেল্টা ওয়াই মানে ফাংশনটা যে দেখো এক্স ছিল ফাংশন, সামান্য পরিবর্তন করলাম এক্সের, এক্স প্লাস ডেল্টা এক্স হলো। পরিবর্তন কাকে বলে, যেটা এখন হলো এবং সেখান থেকে পরেরটা বিয়োগ, মানে আগেরটা বিয়োগ। যে এক্স এফ এক্স প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ আগে মূল ফাংশনটা ছিল কত, এফ এক্স, আর এখন এটা হলো। এটাকে যদি আমরা কী লিখি, এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, অর্থাৎ এটাকে আমরা বলবো ডেল্টা ওয়াই। এবং তাকে কার জন্য পরিবর্তনটা হলো, ডেল্টা এক্সের সাপেক্ষে পরিবর্তন হলো ওইটা ডেল্টা এক্স, অর্থাৎ একটু পরিবর্তন করলাম ওয়াই, সেই পরিবর্তনটা এলো। সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই যে এই ডেল্টা এক্সটাকে আমরা ধরো এইচ ধরে ফেললাম, তাহলে এইচ টেন্স টু জিরো, তাহলে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, লিমিট করলাম, লিমিট এক্স এইচ টেন্স টু জিরো, মানে এইচ টেন্স টু জিরো বলতে কি বোঝায়, জিরোর খুব কাছাকাছি। জিরোর খুব কাছাকাছি বলতে কীভাবে ভাবতে পারি আমরা, যদি সংখ্যা রেখা টানা যায়, এটা জিরো, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, জিরোর কাছাকাছি এদিক থেকেও হয় এদিক থেকেও হয়, দুই দিক থেকে কাছাকাছি হয়। সেই রকমই জিরোর খুব কাছাকাছি ভ্যালু আমরা যদি বসানোর সময় জিরো বসাই, সেটা যদি হয় তখন আমরা কি বলবো, এটাকে এই যে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো, এর যদি একটা ফাইনাইট ভ্যালু পাই, যদি এল পাওয়া যায়, তাহলে আমরা এই সংজ্ঞাটা হচ্ছে এইভাবে লিখতে হবে। অর্থাৎ ফাইনাইট ভ্যালু যদি হয়, মানে ফাইনাইট ভ্যালু যদি বিদ্যমান হয়, তখন আমরা এটাকে এই সংজ্ঞা আকারে বলতে পারি। আচ্ছা, এই সূত্রগুলোকে আমরা কিভাবে ডিনোট করব, দেখো তোমরা এইটা ডিওয়াই বাই ডিএক্স লেখে এটাকে, অথবা এফ ড্যাশ এক্স লেখে, অথবা ওয়াই ওয়ান লেখে, অথবা এটাকে লেখা হয় বড় হাতের ডি ডি ওয়াই, এতগুলো কিছু লেখে, প্রত্যেকটাই কিন্তু ডেরিভেটিভকে মানে সূচিত করে, এরকমভাবে এটা লেখা হয়। তাহলে ধ্রুবক পদ দেখো, সি একটা ধ্রুবক, তার ডেরিভেটিভ কত হবে, শূন্য হবে, ঠিক আছে, কারণ এখানে এক্সের কোনো ফাংশনই নেই। তাহলে ধ্রুবক পদের আমরা জানলাম কি, ধ্রুবক মানে ডেরিভেটিভ শূন্য। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন, এক্সটা চলরাশি আর এনটা হচ্ছে মূলদ সংখ্যা, সেক্ষেত্রে তার সূত্রটা হচ্ছে এনটা সামনের দিকে আসবে, এক্স এন মাইনাস ওয়ান। এরপর আমি তোমাদের বলি ডি অফ ডিএক্স কার, এ টু দি পাওয়ার এম এক্স, এম এক্স না হলে শুধু এক্স হলে এমটা হতো না, আর এম থাকলে এটা এরকম হচ্ছে এম ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স লগ ই বেসে এ। অ্যাকচুয়ালি এই এমটা হয়েছে এম এক্সের ডেরিভেটিভ করে, তারপরে ধরো ই টু দি পাওয়ার এম এক্স, এর ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এম এক্সই হবে, আর এম এক্সের যেহেতু ডেরিভেটিভ হয় ওয়ান, এই এম, সেই জন্য এটা হলো। যেমন ধরো আমি তোমাদের দেখাই, ই টু দি পাওয়ার এক্স, তার ডেরিভেটিভ কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তারপরেও কিন্তু একটা এটা যুক্ত হয় ই টু দি পাওয়ার ডি এক্স বাই ডিএক্স, এখানে ওয়ান হয় বলে লেখা হয় না, যেহেতু এখানে এম এক্স ছিল এমটা বেরিয়ে এসেছিল। এরপরে দেখো লগ ই বেসে এক্স, তার ডেরিভেটিভ কত ওয়ান বাই এক্স, তারপরে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, আর সেক এক্সের হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর কোস এক্সের হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের হচ্ছে মাইনাস কোস স্কোয়ার এক্স। এগুলো সবগুলো সূত্র তোমাদের লাগবে, আরও সব সূত্র কিন্তু প্রমাণ করতে পারবো আমরা। তাহলে এফ এক্সটা যদি এরকমটা হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা কি দেখেছি, ই টু দি পাওয়ার এক্স হয়। আমরা এখানে দেখিয়ে দিব ওই সূত্র অনুযায়ী হচ্ছে কিনা। কেমন করে দেখবো, আমরা এফ এক্স প্লাস এইচ লিখলাম, তাহলে এটা কি লিখবো, এক্স প্লাস এইচ। তাহলে সংজ্ঞা অনুযায়ী ডিওয়াই ডিএক্স, যদি এটা ওয়াই ভাবি ডিওয়াই ডিএক্স, তখন আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স হতে গেলে কি লিখবো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার দেখো এক্স প্লাস এইচ এর মানটা কত, বসিয়ে ফেলো এখানটায়, এই যে লিমিট থাকলো এইচ টেন্স টু জিরো হলো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হলো, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা দেওয়া আছে এখানটায়, বাই এইচ।
তাহলে এখানে আমরা কি কমন নিতে পারবো, h টেন্ডস টু 0, আর এই যে উপরের অংশটা থেকে আমরা লিখবো e টু দি পাওয়ার x টা কমন নিয়ে নাও, এটা x, হ্যাঁ, e টু দি পাওয়ার x কমন নিয়ে নাও, তাহলে থাকবে কত, e টু দি পাওয়ার h মাইনাস 1/h। তোমাদের লিমিট চ্যাপ্টারে দেখবা আছে যে এইটা এখানে x এর উপর নির্ভর করছে না, h এর উপর ডিপেন্ড করছে, তাহলে এটা বাইরে চলে আসবে। আর থাকলো যেটা লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1, লিমিটের সূত্র অনুযায়ী এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে কি দাঁড়ালো e টু দি পাওয়ার x ইন্টু 1, মানে এটা হয়ে গেল আমাদের এই অঙ্কটা ডেরিভেটিভ করতে বলেছে। y সমান দেওয়া আছে sin কিউব x স্কোয়ার। তাহলে আমি এই সূত্রগুলো দেখছি, কোনো সূত্র এর মধ্যে দেখতে পাচ্ছি না। যদি sin x দেখি, এখানে sin x আছে কিন্তু এইসব নেই, তাহলে আমরা এই দুটো সূত্রকে এখানে ইউজ করব একসঙ্গে। এটা কিন্তু যদি ভালো করে শেখো তো ডেরিভেটিভের ধারণা ভালো চলে আসবে। আমি ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি তোমাদের। দেখো এটাকে dy dx করলাম, তাহলে আমি কি করব, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এগুলো করার সময় খেয়াল রাখতে হবে যে আমি এই পাওয়ারের ডেরিভেটিভ, পাওয়ারটা যেমন আছে মানে x টু দি পাওয়ার n যেমন ছিল সেই রকম এখানে 3টা আছে, এখানে ফাংশনটা যা আছে পাওয়ারটা যেহেতু 3 আছে, তাহলে ওই সূত্র অনুযায়ী প্রথমে ইউজ করব। প্রথমে 3 চলে এলো, তারপরে মূল ফাংশনটা লিখলাম, সাইন ওপর থেকে একটা কমে যাবে, অর্থাৎ 3 মাইনাস 1 মানে 2, মূল ফাংশনটা যা ছিল তাই লিখে দিলাম। এবার আমাদের কাজ হবে এই ভেতরের অংশটার ডেরিভেটিভ, ফাংশনটা যদি পাওয়ারটা বাদ দিয়ে ভাবা যায় তাহলে কি আছে, সাইন এক্স এর। তাহলে আমরা এখানে 3 লিখলাম, সাইন স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। সাইন এক্স এর ডেরিভেটিভ তুমি দেখো এখানে কি লেখা আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তাহলে এখানে আমরা কস এক্স লিখলাম। কস এক্স তো নেই, এক্স স্কোয়ার আছে, তাহলে ওটারও আবার ডেরিভেটিভ করতে হবে, ডি অফ ডিএক্স এক্স স্কোয়ার। তাহলে এই ডেরিভেটিভ কি দাঁড়াচ্ছে, 3 সাইন স্কোয়ার এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার, আর এই যে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। কোন নিয়ম অনুযায়ী, এই যে নিয়ম অনুযায়ী, দুইটা আগে এলো একটা কমলো, অর্থাৎ তুমি এবার সাজিয়ে নিতে পারো 6x সাইন স্কোয়ার এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার, এটা যেটা হলো সেটা সূত্র হয়ে গেল। তোমাদের একটা কথা বলে দিই, যেমন ধরো ডি অফ dx, তোমরা সাইন এক্সের সূত্র কি দেখছো, তোমাদের চোখে পড়ছে কিন্তু সাইন এক্স এর কস এক্স। অ্যাকচুয়ালি এই যে এক্সটা আছে তারও কিন্তু একটা ডেরিভেটিভ হয় dx dx, যেটা আমাদের এখানে উল্লেখ করা থাকে না, কিন্তু এটা কেন উল্লেখ করা থাকে না তোমরা নিশ্চয়ই জানো, এটা কত হবে 1, তাই এটা শুধু cos x লেখা থাকে। এই কথাটা যদি তোমাদের উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হতো না। ক্লিয়ার? এবার তোমাদের আমি এই অঙ্কটা করে দেবো, দেখতে পাচ্ছ dy dx বার করতে বলেছি, তাহলে আমি মিটালাম প্রথম থেকে অঙ্কটা টুকলাম, ধরো এটা যে শুরু করছি। তোমরা এবার দেখো এই অঙ্কটা পুরো 11-এর সেই লগ সূত্রকে কাজে লাগাচ্ছি। কী হবে এটাকে তোমরা কি লিখতে পারো, দেখো এখানে e টু দি পাওয়ার 3 log x আছে, তার মানে এটাকে লিখতে পারি আমি e টু দি পাওয়ার log e বেসে x, আর এই কিউবটা উপরে চলে গেল, নিয়ম আছে এটা, আর এই সূত্র অনুযায়ী এটা কী হবে x কিউব। ঠিক আছে, তাহলে আমি এখানে একদমই সরাসরি লিখে ফেললাম, পাশে করে দেখালাম, এটা হচ্ছে x কিউব, আর পাশেরটা কি হচ্ছে তাহলে x স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, এটাও x স্কোয়ার, আর এটা শুধু x। ই বেসে এর সূত্রই আছে তোমাদের জানা আছে, ওপর থেকে একটু কমন নিয়ে ফেলো, x স্কোয়ার কমন নাও তাহলে আসছে x মাইনাস 1, আর এখান থেকে x কমন নাও তাহলে x মাইনাস 1, তোমার এটা কেটে গেল পুরোটা, এটাও কেটে গেল, তাহলে শুধু x থাকছে। তার মানে এটার ডেরিভেটিভ করা তো খুবই সোজা, আর তখন যে অবস্থায় ছিল তাতে ডেরিভেটিভ খুব মারাত্মক ছিল, হয়ে গেল। দেখো এই অঙ্কটা দিয়েছে y ইকুয়াল টু sin x প্লাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x, dy dx বার করতে বলেছে। তাকে এখানে কোনো সূত্রের সঙ্গে এটা সম্পর্ক নেই, তাহলে কী করতে হবে, একটু ত্রিকোণমিতিক যে নলেজটা তোমাদের আছে সেটা এখানে ইউজ করার চেষ্টা করো, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে আমি দেখছি চেষ্টা করে, তোমরা নিশ্চয়ই অঙ্কটা পারবে যারা ত্রিকোণমিতি জানো, খুব সহজ হয়ে যাবে। sin x প্লাস cos x, আর এই যে এটা গুণিতক করার সূত্র, তুমি ওয়ানটাকে এটা ভেবে নিতে পারো sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, আর এটাকে কি লিখবা 2 sin x cos x, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে গেল, sin x প্লাস 2x আসছে, sin x প্লাস cos x তার হোল স্কোয়ার আসছে, সেখান থেকে বেরিয়ে এলো রুট ওভার থেকে দিয়ে এটা আসলো sin x প্লাস cos x, তাহলে অঙ্কটা একদম সোজা হয়ে গেল। কিন্তু ওই অবস্থায় কেউ যদি করতো তাহলে অবস্থা এটা 1 এলো, আর dy dx ধ্রুবক পদের আমরা ডেরিভেটিভ জানি 0। তাহলে আমরা এই অঙ্কটা করবো y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, একদম ইনফিনিটি পর্যন্ত আছে এরকমভাবে পাওয়ার গুলো, দেন প্রুভ দ্যাট, মানে প্রমাণ করতে হবে যে x dy dx ইকুয়াল টু y স্কোয়ার বাই 1 মাইনাস y log x। দেখো এটাকে করবো কী করে, আমি এটা মিটালাম, এই পার্টটা রাখছি এটা প্রমাণ করার জন্য। এখানে আমি প্রথমে করি লগ নিলাম, লগ y, উভয় পক্ষে লগ নিলাম, লগের নিয়ম অনুযায়ী ধরো ই বেসে আছে, এই উপরের পাওয়ারটা এখানে চলে এলো x x x, এরকমভাবে আবার কিন্তু ইনফিনিটি পর্যন্ত,
আর এখানে লগ এক্স। এই পার্টটা মানে কি আবার বলতো, তুমি কি লিখতে পারো, এটা কিন্তু মানে এই যে এখানে একটা এক্স কমালেও ভাবলে হবে না, তুমি যত কিছু লিখতে পারো ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ পুনরায় আমরা ওয়াইটা চলবে। এবার আমরা উভয় পক্ষকে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। লিখে দিব এটা, উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এটা 1/y যদি আমি এরকম ভাবে লিখি d of dx log y, আবার এখানে d of dx y log x। এবার ধরো এই যে লিখছি আমরা কি নিয়ম, log x এর ডেরিভেটিভ log x থাকলে আমরা কি লিখতাম 1/x, এখানে y আছে তো কি হয়েছে 1/y হবে। তোমাদেরকে একটু আগে আমি বুঝিয়েছিলাম যে এটারও ডেরিভেটিভ হয়, দেখো এখানে dy/dx হচ্ছে। যদি এখানে x থাকতো তাহলে আমরা এখানে লিখতাম না কিছু, তাহলে সেখানে শুধু 1/x হয়ে যেত, dx dx 1 হয়ে যেত। এই কারণে এটা হয়েছে। আর এই অঙ্কটা করার জন্য এটা ফাংশন অফ x, দুটোই ফাংশন অফ x, অর্থাৎ এই সূত্রটা ফলো করবো। যদি দুটো ফাংশন অফ x থাকে, ধরো d of dx u আর v যদি দুটো ফাংশন অফ x থাকে, তাহলে আমরা এটা এইভাবে লিখবো, এটা ফার্স্ট ফাংশন, এটার ডেরিভেটিভ, আবার এটা লিখে দিব এটার ডেরিভেটিভ। সেই সূত্র অনুযায়ী অঙ্কটা এবার করে ফেলবো। তাহলে আমরা প্রথমে ওয়াইটাকে রাখলাম, log x এর ডেরিভেটিভ কত 1/x, তারপরে log x টা রাখলাম, y এর ডেরিভেটিভ কত dy dx থেকে যাবে, তাই তো। এবার আমাদের কাজ কি, dy dx টাকে একদিকে নিয়ে আসো এই দিকটায়। তাহলে dy dx টা আমি যদি নিয়ে আসি এদিকে, সেটাকে কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত 1/y মাইনাস log x, আর এদিকে আসছে y/x। তাহলে কি দাঁড়াচ্ছে dy dx, এটা কি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, যদি গুণ করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে আসছে y, এটা 1 মাইনাস y log x, এটা y/x। তাহলে দাঁড়িয়ে গেল, দেখো আমাদের প্রমাণটা বোধহয় হয়ে এসছে। উপরের দিকে দাঁড়াচ্ছে y স্কয়ার হচ্ছে প্লাস মাল্টিপ্লিকেশন করে, আর এটা হচ্ছে 1 মাইনাস y log x। তাহলে আমাদের যেটা, তাহলে আমরা এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, আর ওটাকে খেয়াল রাখছি কি করা যায়। দেখো এই কোণা দিয়ে গুণ করে দাও, এক্সটা এদিকে চলে এলো dy dx, আর এই ওয়াইটা ওইদিকে গুণ হলে কি আসছে y স্কয়ার বাই 1 মাইনাস log x, যেমনটা চেয়েছে সেরকমটা পেয়ে গেলাম, প্রুভড। এবার দেখো আরেকটা অঙ্ক, বেশ মজার, দেখতে খুব ভয়ানক। এই √sin x প্লাস দিয়ে আবার √sin x এরকমভাবে অসীম পর্যন্ত আছে, dy dx বার করতে বলেছে। দেখতে ভয়ানক কিন্তু খুব সহজেই হবে। দেখো কি করব, আমি যদি এটাকে y লিখি, y সমান তো লেখাই আছে, প্রথম স্কোয়ার করে দিলাম দিকটায়, যেই স্কোয়ার করলাম তো প্রথমে কি আসবে, একটা প্রথমে রুটটা উঠে গেল, sin x হলো, প্লাস পরের যে অংশটা দেখো লক্ষ্য করে এরকমভাবে আবার লিখতে থাকতে পারি, sin x প্লাস √sin x প্লাস √sin x, এরকমভাবে আমি অসীম পর্যন্ত লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটাকে, ওটা তো আমরা জানি, আগের মানটা পেয়ে গেলাম y, তাহলে এখানে y স্কয়ার সমান y, এটাই এলো। এবার আমরা দুদিকে আবার সেইটাই লিখবো যে x এর সাপেক্ষে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, বা ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এটাও লিখতে পারবো। ঠিক আছে, তা আমরা সেটা লিখে দিয়ে এটা কি করব, 2y dy dx সমান sin x এর হচ্ছে cos x, আর এটা আবার dy dx, বা লিখবা বা অর। এবার dy dx টাকে কমন নিয়ে নাও আগের মতো, তাহলে এখানে আছে 2y মাইনাস 1 cos x, তাহলে ইজিলি আমরা পেয়ে গেলাম dy dx সমান হচ্ছে cos x বাই 2y মাইনাস 1। অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে বললে এটা আমরা কিন্তু মিটিয়ে রাখলাম, যে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে কি করতে। তাহলে আমাদের আরেকটা অঙ্ক পেয়েছি, খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে দেয় খুব, sin y সমান x sin a প্লাস y, তাহলে প্রমাণ করো যে এটা সমান হবে, যেখানে দেওয়া আছে এই নটিক্যালি। তাহলে আমি আবার এটা দিয়ে শুরু করছি, যে আমাদের sin y সমান x sin a প্লাস y, এটা লিখে ফেললাম। আমরা এটাকে সাধারণত আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে থাকি, এবার এটাকে আমরা y এর সাপেক্ষে করে দেবো। সেটা করার আগে আমি চাইছি তুমি x সমান বার করে ফেলো। এটা ধরো অ্যান্সার স্টার্ট করলাম, x সমান কি লিখতে পারি, sin y বাই sin a প্লাস y। উভয় পক্ষকে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এতক্ষণ x এর সাপেক্ষে করছিলাম, y এর সাপেক্ষে, তাহলে এটা কি আসবে, এই সূত্রটা আমি বলিনি তোমাদেরকে, যদি y সমান এরকম একটা ফাংশন হয়, u/v যদি হয়, u/v দুটোই ফাংশন অফ x হয়, তখন আমরা dy dx সমান এটা লিখতে পারি যে v স্কোয়ার, v লিখবো, ওপরে একটা ডেরিভেটিভ করবো, মাইনাস লিখবো, ইউটা রেখে
প্রথম যেটাকে ডেরিভেটিভ করেছি করিনি যেটা রেখেছিলাম সেটা ডেরিভেটিভ করবো। এই সূত্র ফলো করে অঙ্কটা করবো। তাহলে এখানে কী লিখবো, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, মানে নিচের ভি স্কোয়ারটা, তারপরে এটাকে ফার্স্ট ফাংশন রাখবো, মানে রেখে দিব, এটা কিছু করবো না, এটা ডেরিভেটিভ করবো। ওয়াইয়ের সাপেক্ষে করছি, ভেবে দেখো, সাইন ওয়াইটা কস ওয়াই হবে, আর ওয়াইয়ের তো ওয়াইয়ের সাপেক্ষে 1 হয়ে যাবে, মাইনাস সাইন ওয়াইটা থাকলেও এটা ডেরিভেটিভ করবো। কী হয়, সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কি, সাইন এটার ডেরিভেটিভ কী হয় ওয়াইয়ের সাপেক্ষে, কস এ প্লাস ওয়াই। দেখো তোমরা যৌগিক কোণ করেছিলে ত্রিকোণমিতি, সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে কি হয়েছিল, সাইন এ মাইনাস বি। তুমি লক্ষ্য করো ত্রিকোণমিতি কিভাবে ব্যবহার হচ্ছে, প্রচুর ব্যবহার হচ্ছে। তাহলে ওপরে দেখো ওয়াইটা কেটে গেল, সুন্দরভাবে চলে এলো সাইন এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা চেয়েছিল ডিওয়াই উইথ ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স করে ফেলি, সমান কি দাঁড়াচ্ছে, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। আমাদের প্রমাণটাও হয়ে গেল। আমরা এটা লিখতে পারি প্রুফ, আর যদি না বলে তো অ্যান্সার বলে লিখে দিব, হয়ে গেল। দেখো একটু আলাদা অঙ্ক দিলাম, এক্স সমান টি প্লাস 1/t, ওয়াই সমান টি মাইনাস 1/t, দিয়ে বলছে ডিওয়াই ডিএক্স বার। তাহলে এক্স তো টি দিয়ে আছে, তুমি এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারো, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারো, তারপরে সেটাকে ভাগ করে টানতে পারো, অথবা তুমি আরেকটা পদ্ধতিতে করতে পারো, খুব সহজ হয়ে যাবে। ধরো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা নিয়ে চলে আসো, তাহলে সহজ হয়ে যাবে। আমি ধরো দুদিকে স্কোয়ার করে মাইনাস করে ফেললাম, তাহলে কি দাঁড়াচ্ছে, টি প্লাস 1/t তার হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/t, অর্থাৎ টি বর্জিত সম্পর্কে মাধ্যমিকে মাঝে মধ্যে দিত না যে টি বর্জিত সম্পর্কটা লেখো। দেখো আমাদের এখানে কী আসছে, 4ab, 4ab বলতে 4t ইন্টু 1/t, এটা কেটে গিয়ে শুধু 4 হয়ে গেল। তাহলে শুধু যখন 4 হয়ে গেল আমাদের ধ্রুবক পেয়ে গেল। তো এবার আমরা কী লিখবো, উভয় পক্ষকে ধরো ডিফারেন্সিয়েট বোথ সাইড, শর্টকাটে লিখতে পারো with respect to x, then we have, বা তুমি বাংলাতেও লিখতে পারো, এই বাংলা করতে করতে ইংলিশটা লেখা যায়। কি আসছে দেখো, 2x, x স্কয়ার ডেরিভেটিভ 2x, dx dx মানে 1, 2y dy dx, ঠিক আছে, x এর সাপেক্ষে করছি, এটা 0, তাহলে দাঁড়ালো কত, ওদিকে নিয়ে যাও, 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে y dy dx সমান আসছে x। তাহলে ফাইনালি দাঁড়ালো dy dx সমান x/y। খুব সহজে হয়ে গেল, আর টি দিয়ে করতে হলে একটু বড় হতো।